আজকে আমরা শিখব বাইনারির যোগ বিয়োগ। তো বাইনারির যোগের হচ্ছে ফর্মুলাটা আগে দেখি। যে ফর্মুলা হচ্ছে যখন এক্স আর ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই কত হয়। তার মানে বাইনারিতে আমরা জানি হচ্ছে বাইনারি হচ্ছে জিরো আর ওয়ান, এই দুইটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন জিরো প্লাস জিরোতে কত হয়, ওয়ান প্লাস ওয়ানে কত হয়, ওয়ান প্লাস জিরোতে কত হয়, ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ানে কত হয়, এটা দেখাই। এই ফর্মুলাটা মনে রাখার জন্য যদি আমি স্বাভাবিকভাবে পড়ি, স্বাভাবিকভাবে পড়লে হয় জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল জিরো। কিন্তু এটাতে আমরা নর্মাল ম্যাথ যখন করি তখন ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু হয়, কিন্তু এখানে জিরো হয়েছে। আবার দেখো ওয়ান প্লাস জিরোতে আবার ওয়ান হয়েছে, ও জিরো প্লাস ওয়ানে ওয়ান হয়েছে, এগুলো তো ঠিক আছে, শুধু ঠিক নাই এটা। তাহলে নর্মাল ম্যাথের মধ্যে যেটাতে ঠিক নাই সেটাতে হচ্ছে ক্যারি হয়ে যাবে। যেমন হচ্ছে জিরো প্লাস জিরোতে জিরো, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে এখানে টু হওয়ার কথা, যখন যেহেতু টু হয় নাই জিরো হয়েছে, এই জন্য হচ্ছে ক্যারি ওয়ান। আর যেগুলো ঠিক আছে দেখো ওয়ান প্লাস জিরো ইকুয়াল ওয়ান, জিরো প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান। এখন এটা মনে রাখার শর্ত, খুব সহজে যখন মনে রাখতে পারবা সেই ট্রিক্সটা হচ্ছে এটা, যে কোনো সংখ্যা সংখ্যা যদি মিলে যায় তাহলে শূন্য, না মিললে ওয়ান। কোনো সংখ্যা মিলে গেলে শূন্য, না মিললে ওয়ান। যেমন হচ্ছে এটা দেখো ওয়ান প্লাস ওয়ান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এক্স এর মান ওয়াই এর মান যখন মিলে গেছে সেটা হয়ে গেছে কি জিরো। আবার দেখো এক্স এর মান জিরো, এক্স এর মান জিরো, ওয়াই এর মান জিরো, মিলে গেছে কত হলো জিরো। যদি আমি এক্স এর মান ওয়ান দেই, ওয়াই এর মান জিরো দেই, তাহলে এটা আবার হচ্ছে ওয়ান হবে। এটা মিলে নাই, তা মিলে নাই মানে এক্স এর সাথে ওয়াই এর মিল নাই দেখা অমিল হয়েছে দেখা ওয়ান। আবার এক্স এর মান জিরো, ওয়াই এর মান ওয়ান দিলাম, রেজাল্ট হবে ওয়ান। তো এইটা হচ্ছে ফর্মুলাটা। ফর্মুলাটা কি, এটা দিয়ে মনে রাখতে পারো যে মিলে গেলে, যখন মিলে যাবে তখন হবে শূন্য, অমিল থাকলে, অমিল থাকলে ওয়ান, মিলে গেলে শূন্য, মিলে গেলে শূন্য, অমিল থাকলে ওয়ান। অর্থাৎ মিল শূন্য, অমিল ওয়ান, এভাবে মনে রাখতে পারো এটা। দেখো জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল জিরো, কারণ এটা মিলে গেছে। এটা এক্স এর সাথে ওয়াই এর মিল আছে, ওয়াই এর সাথে এক্স এর মিল আছে, এই জন্য এগুলো শূন্য। আর যেটা দেখো এক্স এর মান ওয়াই এর সাথে মিল নাই সেগুলো ওয়ান, এক্স এর সাথে ওয়ান এর সাথে মিল নাই সেগুলো হচ্ছে কি ওয়ান। এখন আমি বলছি না যে নর্মাল ম্যাথ ইকুয়েশনে যেটা করার পর তোমরা মিল পাবা না সেটাতেই হচ্ছে ক্যারি ওয়ান থাকবে। নর্মাল ম্যাথে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ক্যারি ওয়ান। তো আগে যোগের কাজটা শেষ করে নিই, তারপর আমরা বিয়োগেতে আসবো। তো আমরা দুইটা যোগ করি, দেখি কি হয়। যেমন দেখো আমি বলছি এই যে ওয়ান প্লাস ওয়ান, তো ওয়ান প্লাস ওয়ান মিলে গেছে, তো মিলে গেলে কি হয়, মিলে গেলে আমরা এই যে জায়গায় পড়ছি যে মিলে গেলে শূন্য, অমিল থাকলে ওয়ান। তো মিলে গেলে শূন্য, আমরা শূন্য দিলাম। কিন্তু বলছিলাম নর্মাল মেথে যখন ওয়ান প্লাস ওয়ান হয় তখন কিন্তু টু হয়। তো টু, কিন্তু এখানে সূত্রতে আমরা জিরো দিছিলাম মিলে গেছে দেখে, তার জন্য ক্যারি ওয়ান। তো আমরা যে অঙ্কতে দশের উপরে মান থাকলে একটা হাতে রাখি না, তো হাতে ওয়ান, এই হাতের ওয়ানটা আবার এই জায়গায় আসবে। এখানে দেখো এখানে কি আছে, শূন্য আছে। তো ওয়ানটা যদি এখানে নিয়ে আসি, এই যে এটা কি আছে শূন্য, শূন্যর সাথে ওয়ান আনলে, যেমন হচ্ছে আমি এখানে যদি লিখি শূন্য আছে প্লাস ওয়ান, তাহলে এটা কি আছে এক্স এর মান জিরো, ওয়াই এর মান ওয়াই, এই ওয়ান। তাহলে কি হলো, এটা অমিল আছে। অমিল থাকলে আমরা কি বলছিলাম, অমিল থাকলে ওয়ান। তো এটা হচ্ছে ওয়ান। দেখো তাইলে এখানে হয়ে গেল হচ্ছে কি ওয়ান আর উপরে জিরো, দ্যাট মিনস এটাও অমিল, অমিল থাকার কারণে ওয়ান হয়ে গেল, তাহলে ক্যারি চলে গেল। এখন দেখো আবার ওয়ান জিরো, ওয়ান জিরো, এই ওয়ান জিরো। এখন দেখো এই তো ওয়ান হওয়ার কথা যে মিল আছে, কিন্তু এখানে দেখো এক্স এর মান হচ্ছে ওয়ান আছে, ওয়াই এর মান হচ্ছে জিরো, তার মানে অমিল। অমিল থাকলে কি হয়, অমিল থাকলে ওয়ান হবে। তো এটা হচ্ছে অ্যান্সার, ওয়ান ওয়ান জিরো, অর্থাৎ 110, 101 প্লাস এক হচ্ছে যোগ করলে কত হয়, 110 হয়। তাহলে ওয়ান ওয়ান জিরো। এই স্বাভাবিকভাবে এই ম্যাথটাও আমরা যদি করি বাইনারি যোগ, দেখো এক্স এর মান ওয়াই এর মানের সাথে মিলে গেছে, মিলে গেলে আমরা কি বলছি, মিলে গেলে হচ্ছে শূন্য, তো শূন্য দিলাম। কিন্তু যখন ওয়ান প্লাস ওয়ান হয় তখন আমরা সূত্রতে পাইছি এটা ক্যারি ওয়ান থাকবে, কিন্তু অন্যটিতে কিন্তু ক্যারি নেই, শুধুমাত্র ওয়ান প্লাস এই ওয়ান হলে ক্যারি ওয়ান। তো ক্যারি ওয়ান পেলাম আমরা, দেখো এখানে জিরো। তো আমরা এই জায়গায় একটা জিরো আছে, তো এই জিরো, এক্স এর মান জিরো আছে, তাহলে ক্যারি ওয়ান যোগ হলে কি হবে, ওয়ান হবে। তো এই ওয়ানের সাথে এ ওয়ান, দেখো এ ওয়ানের সাথে এ ওয়ান, এখানে যখন আমি এই ক্যারি ওয়ানটা জিরোর সাথে যোগ করলাম তখন কি পেলাম অ্যান্সার, এই ক্যারি ওয়ান। দেখো জিরো আছে, ক্যারি ওয়ান আমরা যোগ করলাম, কি পাইছি ওয়ান। মানে অমিল থাকলে আমরা অলওয়েজ অমিল থাকলে ওয়ান লিখছি, তো এ ওয়ানে আমরা এখানে লিখলাম। দেন দেখো এখানে ওয়ান হয়ে গেল, এখানেও ওয়ান আছে, তাহলে মিল আছে। মিল থাকলে আমরা কি হবে, মিল থাকলে হচ্ছে শূন্য, মিল থাকলে শূন্য, আমরা পড়ছি না মিল থাকলে শূন্য, এই শূন্য। দেন দেখো ওয়ান ওয়ান, আবার এটা ওয়ান, এটা ওয়ান হওয়ার কারণে তো শূন্য দিছি, আবার কি ক্যারি ওয়ান আছে না, তো ক্যারি ওয়ানটা আবার এই জায়গায় এসে যোগ হলো, এখানে আবার কি আছে ওয়ান আছে। তো ক্যারি ওয়ানের সাথে ওয়ান আছে মানে হচ্ছে এটা কি, এটা কি হয়ে গেল, এখানে আসে আবার শূন্য হয়ে গেল। দেখো
যে ক্যারি ওয়ান আছে, ওয়ানের সাথে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল শূন্য, এই জায়গায় শূন্য। তো এই শূন্যটা আবার এই শূন্যটার সাথে যোগ করলে কি হয়, শূন্য শূন্য মানে আবার মিল, শূন্য শূন্য মানে মিলে গেছে। তো এই যে শূন্য প্লাস শূন্য ইকুয়াল শূন্য, তো মিলে গেছে দেখে এখানে আবার এই শূন্য। এখন দেখো লাস্টে বাকি আছে কি, এখানে কিন্তু ক্যারি নাই, কারণ হচ্ছে ও শূন্য ওয়ানে মানে হচ্ছে শূন্য শূন্যই কিন্তু মিলছে, শূন্য শূন্য মিলার কারণে ক্যারি নেই, ওয়ান ওয়ান মিলার কারণে ক্যারি থাকবে। তো এখানে হচ্ছে এক্স এর মান ওয়ান আছে আর ওয়াই এর মান হচ্ছে শূন্য আছে, তাহলে রেজাল্ট কি হবে, ওয়ান হবে, কারণ অমিল। এই যে 1 0 0, এটা হচ্ছে অ্যান্সার। এরকম ভাবে তুমি যে কোনো ম্যাথে করো, আমি যদি আরেকটা দিই, যেমন হচ্ছে 4টা 1 দিলাম, দেন 1 0 1 0 এটা দিলাম, এটাতে আমি যোগ করি, দেন দেখো এগুলো কিন্তু ওয়ান সব। তো দেখো এখন যদি যোগ করি, তো যোগ করলে কি হয়, এটা অমিল আছে, এটা জিরো আছে, এটা ওয়ান আছে, তার মানে অমিল থাকলে কি, অমিল থাকলে ওয়ান, এই যে ওয়ান ওয়ান মিল আছে, মিল থাকলে হচ্ছে কি জিরো, কিন্তু ক্যারি কত আছে, ক্যারি এক ওয়ান আছে। তো ওয়ান থাকার কারণে এই যে এই জিরোটার মধ্যে আইসা ওয়ানটা যোগ হবে, তাহলে হচ্ছে জিরো প্লাস ওয়ান, তাহলে অমিল আছে, অমিল থাকলে কি হবে, ওয়ান হবে। উপরে কি আছে, উপরে ওয়ান, তো উপরে ওয়ানটা আবার হচ্ছে আমি লিখলাম, তাহলে মিলে গেল, এটা এক্স এটা ওয়াই মিলে গেলে কি হলো, মিলে গেলে শূন্য। তো মিলে গেলে শূন্য হলে আমরা এখন কি লিখবো, এই যে শূন্য লিখবো এখানে। তো এই হচ্ছে কথা, দেখো এখানে এটা পেয়ে গেলাম। দেন এখন কি আমাদের আবার ক্যারি আছে, হুম, কারণ হচ্ছে আমরা মিলে গেলে শূন্য ওয়ান ওয়ান দিছি না, এই ওয়ান ওয়ানে শূন্য দিলে কিন্তু আমরা ক্যারি আবার ওয়ান পাইছি। তো এখানে এ ওয়ান ওয়ানে হচ্ছে জিরো, এই ওয়ানটাই ক্যারি ওয়ানটা, যেমন ক্যারি ওয়ান লিখলাম, দেন এখানে একটা ওয়ান আছে, তাহলে ইকুয়াল কত হলো, জিরো হলো। দেন উপরে একটা ওয়ান হলো, এই উপরে ওয়ানের সাথে যোগ করলে কত, এটা অমিল আছে, অমিল মানে ওয়ান, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যান্সার 1001, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে হচ্ছে বাইনারি যোগগুলো করবে, তো বাইনারি বিয়োগটা আমি পরবর্তী ভিডিওতে দিব। ধন্যবাদ সবাইকে। না বুঝতে পারলে আমি আবারও করে দেখাবো।